আমি ঢাকা থাকি যেই মাদ্রাসা এলাকায়, বৃষ্টি চলে রাতের বেলা, বয়ান করে ঘরে গেলাম। এরে পর্দার আড়ালের মা ভালো করে শুনে নাও, বৃষ্টি চলে, ফজরের আজান, মুয়াজ্জিন দিতেছে, আজান শেষ, হঠাৎ শুনি ইন্না লিল্লাহির আওয়াজ। কে ইন্তেকাল করেছে? বাতাসের একটু আগা দিয়ে আওয়াজ পেলাম এক মহিলা ইন্তেকাল করেছে। ফজর পরে বাসায় ঘুমিয়ে পড়লাম, সকাল 9টা কি 10টায় বেরিয়ে গেলাম, এলাকায় ঘুরে জানলাম কে মারা গেল। আমার পরিচিত এক ভাইয়ের স্ত্রী। কেন মারা গেল? বলে তার বাড়িতে আজকে বিবাহের অনুষ্ঠান, বড় ছেলেকে মা শখ করে এই বিবাহ করাইয়া বউ ঘরে নিয়ে আসছে। আজকে রাতের আয়োজন চলে, কালকে দুপুরের খানা, মেয়ের পক্ষ আসবে, ছেলের বউ ঘরে, মা সারা রাত ঘুমায় না, মনের আনন্দ। ছেলেটারে বিয়া করাইলাম, কালকে আমি বেয়াই বাড়ি যাব, কিন্তু আসমানের ফয়সালা যাওয়া হবে, তবে চির যাওয়াই হবে। এরে মা, মা ঘুমায় না, ছেলে আর নতুন পুত্রবধূর আনন্দে মা ঘুমায় না, হরেক রকম নাস্তার আয়োজনে মা ব্যস্ত। ফজরের আজান হয়ে যাবে, মা পাকের ঘরে গিয়া নাস্তা তৈরি করার জন্য তরকারি কাটতেছে। দীর্ঘ টাইম বসে থাকায় মায়ের মাজাটা ব্যথা হয়ে গেল। মা দাঁড়াইয়া একটু সোজা হয়ে মাজাটা সোজা করার জন্য দাঁড়ায়া পাকঘরের জানালার রডের উপরে হাতটা লাগায় একটা চিৎকার দিয়া বলে, আমাকে ধর। এই কথা বলে জমিনে পড়ে গেল। সবাই চিৎকার করে এসে দেখে জমিনের মধ্যে মা আর জিন্দা নাই। বড় ছেলেটা চিল্লায়া চিল্লায়া কাঁদে, আমার মায়ের বড় আশা ছিল আমার বিবাহের, আমার স্ত্রীকে নতুন পেয়ে মা কত ধরনের নাস্তা আয়োজন করেছে, মা আমার শ্বশুর বাড়ি যাবে, মা আনন্দ করবে, কপাল আবার খারাপ, মা তো যাওয়াটা গেল, এমন যাওয়াই যে গেল, আর মাকে ফিরে পাবো না। এরে পর্দার আড়ালের মা, একসাথে কত জিন্দেগি, কত মহিলাদের নিয়ে আড্ডা দিছো, আজকে ডানে বামে তাকায় দেখো তোমার মতো কত বোনেরা নাই, কত মা সন্তান রেখে বিদায় হয়ে গেল। এতিমের মতো সন্তান দরজায় দরজায় ঘুরে, তুমি আজকে সন্তান নিয়ে ঈদের আনন্দ করো রে মা। তোমার পাশে কত মা হারায়াতি, ওরা ঈদের আনন্দ উপভোগ করতে পারে না, ওদের মা নাই, মায়ের আদর কে দিবে ওদের? আমনেরাও মানি না, কথা বুঝেন নাই? হুজুরের খুব মানি, খুব মানি, আপনিই তো আমার আমির। স্বার্থে যখন আঘাত লাগছে তখন কয় আমনেরাও মানি না। ওকে, মেয়াদ 200 বছর আগের ঘটনা আজকের সাথে মিলাইবেন, কথা বুঝেন নাই কিছু? স্বার্থে আঘাত লাগছে আমনেরও মানি না। ভাইরা আমার, এই মানি না বলে শিয়াদের থেকে 12,000-এর একটা দল বের হয়ে গেল। এদেরকে ইতিহাসের পাতায় বলে খাওয়ারেজ, খারিজি। খারিজি কওমি ওয়ালাদেরকে অনেকে খারিজি বলে। আমরা বেয়াদব শিয়াদের অংশ থেকে ওই খারিজি না, আমরা আলীকেও মানি, নবীর প্রত্যেকটা সাহাবীকেও মানি। আমরা বেয়াদব জাতি না, আমরা নবীর আদর্শের আদবওয়ালা উম্মাহ। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহি মে তৌফিকে আদব বেআদব মাহরুম গশত আজ ফজলে রাও। আমাদের কওমিওয়ালাদের খারিজি কেন বলছে আজকে থেকে, তাও বলার দরজা বন্ধ। কারণ কওমিওয়ালারা সরকারের থেকে খারেজ,
এটা গতকালও বলা যাইতো, আজকে আর বলা যাবে? বুঝি না বরকত নাকি অন্য কিছু। এরে নবীর উম্মতের দল, সাবধান, লাফাইও না রে পাবলিক, কদম দিতে বড় সাবধান। খুশিতে আত্মহারা হলে চলবে না, কারণ বাংলাদেশের চিন্তা করিয়া মাথা খাটাইলে হবে না। আন্তর্জাতিকভাবে বেঈমান এক হয়ে গেছে ইসলামের ক্ষতি করার জন্য। খুব সাবধান, নাইছেন না বেশি। এরে মুমিন, সরকার আমাদের সনদের স্বীকৃতি দিয়েছেন, আমরা ছয়াত লাফাইয়া উপরে উঠতে চাই না, নিচেও নামতে চাই না। কারণ আমরা তো সার্টিফিকেটের জন্য কওমি মাদ্রাসায় পড়ি নাই। আমগো সার্টিফিকেট মূল মাকসাদ না, আমাদের চাকরি মূল উদ্দেশ্য না। আমাদের রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। সার্টিফিকেট আমাদের খাওয়ায় না, সম্মান দেয় না। আমাদের সম্মানের ফাউন্ডার হলো সুন্নতে রাসূল। তবে আমাদের সনদের স্বীকৃতি পাওয়ার মূল উদ্দেশ্য হলো বেঈমান আর নাস্তিকের গোষ্ঠী বলে আমগো নাকি কোনো মূল্যায়ন নাই। ওদের থতমায় আগুন লাগাবার জন্যই এই সরকার আমাদেরকে দিয়েছেন। আমরা চেয়েছি হাজারবার সরকারকে ধন্যবাদ। তবে সরকারকে আর একটু মহব্বতের নজরে সতর্ক করে বলবো, আপনার ডান বাম থেকে যেন কোনো বেঈমান এই জমিনের মধ্যে উল্টা পাল্টা কওমির ব্যাপারে ষড়যন্ত্র করার জন্য সাহস না পায়। খোদার কসম, যদি কোনো বেঈমান নাস্তিক এই কওমি মাদ্রাসার বিরুদ্ধে আঙ্গুল বাড়ায় দেয়, এই রক্ত দিয়ে হলে ওই বেঈমানের আঙ্গুলটাকে ভেঙে ফেলা হবে। ভাইরা আমার কথা বুঝছেন কিছু? সরকারকে ধন্যবাদও দিলাম, পাশাপাশি সতর্কবাণী আছে না নাই? খুব সাবধান ভাইরা আমার। আল্লাহর কাছে দোয়া করি, প্রত্যেক মোনাজাতে ও মালিক, সরকারি দল বিরোধী দল সহ বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের তুমি দিনদার বানায় দাও। আমিনও কয় না, চিন্তা করছি হালুয়া খাওয়া বইবে না, জাগা মতো ভোট দিয়া আবার সরকারের গালি দেয়নি। তো তুমি একামটা বুঝা করো নাই, গালি দাও কা? রাসূল তো বলেছেন আমালুকুম উম্মালুকুম। এদেশের অশান্তি, এদেশে তেলের দাম আর চালের দাম সরকার বাড়ায়নি, তুমি আমি বাড়িয়েছি। সরকারের খামোখা গালি দাও কেন? খামোখা গালি দাও কেন? ভাইরা আমার, আল্লাহ সবাইকে দিনদার বানায় দেয়। তাহলে আমাদের চেঁচামেচি করার দরকার আছে? কওমি মাদ্রাসার স্বীকৃতি আসছে, দারুল আরকাম নামে সরকার মাদ্রাসা করতেছে বাংলাদেশে, জানেন না? করতেছে। এইভাবে যদি দিনের কাজগুলো করে যান, আমার চেঁচামেচির দরকার আছে? কথা বলেন। এরপরে আমাকে আর এক দাবি শুরু, আগের থেকেই আবার তাজা করতে হবে, যে আপনার আব্বার মহব্বতের কারণে আপনি সুসন্তান হিসেবে আপনার বাবার হত্যাকারীদের যেমন বিচার করেছেন, আপনার আব্বা যে ইসলামের পতাকা জিব্বে দিয়ে উচ্চারণ করেছে, রসুলের মহব্বতের আওয়াজ, আল্লাহর মহব্বতের আওয়াজ, সেই রসুলের দুশ্মনের জন্য ফাঁসির আইন কার্যকর করুন। এটা কি রাজনৈতিক দাবি না ইমানের দাবি? আল্লাহ সবাইকে কবুল করেন, কিন্তু পারি না। ওই একটু আগেই বলেছি, ভেজালের পেছনে মুনাফিক। ইহুদিও না, খ্রিস্টানও না, ওরা তো
চিহ্নিত ইসলামের দুশ্মন, কিন্তু ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক। এদের কারণে আজ বিপদগামী অধিকাংশ মুসলমান উম্মত। ভেতরে 20 লেভেল লাগাইছে মধু। কথা বুঝেন নাই? আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন? কার উপরে রাগ করেন? এই হাজী সাহেব, চান্দিয়া তো গরম কেন? আপনার ছেলে যে নামাজ পড়ে না, হিসাব মিলাইছেন? আপনার স্ত্রী সুন্দর করে কোরআন শরীফ পড়তে পারে কিনা, হিসাব মিলাইছেন? আপনার মেয়েটা বেপরদায় চলে কিনা, হিসাব করেছেন? এরপরে আসেন আপনার ভাই, আপনার ভাতিজা, আপনার ভাইয়ের স্ত্রী, আপনার প্রতিবেশী। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। 72 দলের জন্ম, সেই মুতাজিলা এক দল, এরা আবার 20 দলে বিভক্ত। শিয়া 22 দল, খাওয়ারেজ 20 দল, মারজিয়া এরা আবার কত? এরাও 20 দল। এরপরে নাজ্জারিয়া, জাবরিয়া, মুসাব্বিহা, এরপরে নাজিয়া, শেষ দল আহলে সুন্নাত ওয়াল জামাতের দল। এই 72 করব। এতক্ষণ আলোচনায় কি বুঝলেন? আমি হুসাইনের শাহাদাতের বিরুদ্ধে কথা বলেছি, নাউযুবিল্লাহি মিন যালিক, বরং চ্যালেঞ্জ দিয়েছি গোটা বিশ্বের কাছে। আমরা টুপিওয়ালা নামাজিরা হুসাইনের এত ভক্ত, আল্লাহর কসম আমাদের মতো একুরেট ভক্ত পৃথিবীতে আর কেউ নাই। হুসাইনের শাহাদাতের কারণ কি, উদ্দেশ্য কি, আমরা তা পালন করার চেষ্টায় ময়দানে অবতীর্ণ হয়েছি। আর তুমি মিষ্টি খাওয়ার তালে আছো। ফজর নাই, ফজর নাই, নামাজ নাই, পর্দা নাই, দিল ঠিক সব ঠিক। আল্লাহ হেদায়েত দান করুন। তওবা করার মাস মুহররম মাস, আদম নবীর তওবা কবুল। ইউনুস নবী মাছের পেট থেকে নাজাত পেয়েছেন মুহররম। এরে নবীর উম্মত, পয়গম্বর ঈসা নবীর ঘটনা, তার বেলাদাত এই মুহররম। এরে নবীর উম্মতের দল, সুলাইমান নবীকে আল্লাহ শাহী মুকুট দিয়ে জায়গায় বসায় দিলেন মুহররম। এক একটা যদি বিস্তারিত বলি, জীবনের শেষ প্রান্তে চলে যেতে হবে। এরে নবীর উম্মতের দল, আমরা মিষ্টির পক্ষে না, আমরা হুসাইনের আসল উদ্দেশ্য নিয়ে চলার চেষ্টা করব। সব জায়গায় হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাহিনী, অথচ এই মুহররমে হযরত ওমরের শাহাদাত। ফজরের নামাজের ইমামতিতে ওমর দাঁড়াইলেন, পেছন থেকে নামাজের কাতারে ঢুকলো আবু লুলু, পাপিষ্ঠ বেঈমান। নামাজের হালাতেই নিক্ষিপ্ত তীরের আঘাত। ওদিকে ওমর দোয়া করেছিলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও আল্লাহ, তোমার পথে আমাকে শাহাদাতের মর্যাদা দাও এবং রাসূলের শহরে আমার দাফনের ব্যবস্থা করে দাও। শাহাদাতের তামান্না, কিন্তু তো আরবের মধ্যে বেঈমান নাই। এদিকে নবীর দেশে দাফন হতে চায়, আবার শাহাদাতের মর্যাদাও চায়। আল্লাহর কুদরত, ওই আবু লুলু নামাজের পেছনে দাঁড়ায় আঘাত করলো, ওমর পড়ে গেছেন। এমত অবস্থা আর একজন ইমাম গিয়া নামাজের ইমামতি ধরলেন। কত কঠিন ব্যাপার, নামাজের গুরুত্ব কত। আর এই ভণ্ড হোসেন হোসেন কয়া চিল্লায়,
নামটারে শুদ্ধ করে মুহাব্বতে উচ্চারণ করতে জানে না, নামাজের খবর নেই। নামাজের শেষ ওমরকে ধারাধরি করলেন। ওমর সন্তানের কয়রে আমার কি অবস্থা, কে আমাকে অস্ত্র দিয়ে আঘাত করেছে, একটু আমার কানে কানে বলে, এটা কি মুসলমান না কোনো বেদিন? কারণ আমি দোয়া করেছি শাহাদাতের, বেঈমানের আঘাতে মৃত্যু হলেই তো শাহাদাত। বলে হ্যাঁ বেঈমানের আঘাত, বলে আলহামদুলিল্লাহ। আর একটা দোয়া করেছিলাম রাসূলের এই পার্শ্বে আমার দাফন হয়ে যাবে। সন্তানের বলে, ওরে আব্দুল আজিজ। ওমর বলে, আমার সন্তান, আম্মা জান আয়েশার দরবারে গিয়ে একটু অনুমতি নাও, আমার রাসূলের পাশে একটু জায়গা হবে নি। ইন্তেকালের বহু আগে একবার অনুমতি নিছেন, আবার এখন পাঠাইলেন। আম্মা জান আয়েশা বলেন, কি ব্যাপার? বলে, আব্বু অনুমতি চেয়েছেন। ওমর বলেছেন, দুনিয়াতে আমি আর আবু বকরের সারা নবী কোনো কথা বলে না, পরামর্শ করে না। যেখানে যায় আমরা দুজন পার্শ্বে, মনটা চায় ইন্তেকালের পরেও নবীর পার্শ্বে আমি জীবনটা কাটাব। আমার জীবনের শেষ পরিণতি ওখানেই হবে। আম্মা জান আয়েশা বলেন, যাও তোমার বাবা ওমরের অনুমতি দিয়ে দিলাম, নবীর পার্শ্বে আবু বকরের পার্শ্বে ওমরের জায়গা করে নাও। শাহাদাতের তামান্না। এরে নবীর উম্মতের দল, আজকে নামাজের কোনো গুরুত্ব নাই। জুমার দিন মুসল্লি মসজিদে দৌড়ায়, ইমামের সাথে পরে দৌড়ায়, সুন্নতের খবর নাই। আরে মুসলমান, এরে যুবক, তোমার মতো যুবক নামাজি, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নাই? তুমি কেন পারবা না রে বাবা? পায়ে ধরে বলি, তওবা করে নাও। আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন। এই বরকতের মাস, আল্লাহর কাছে গুনাহ মাফ চাও। ও আল্লাহ, আমি জানি আমার মতো গুনাহগার কেউ নাই। ওরে পর্দার আড়ালের মা, মনটা কি চায় না একজন কোরআনওয়ালার মা হয়া কবরে যাও? মনটা কি চায় না একজন আলেমের মা বাবা হয়া কবরে যাও? ওই মা বাবার কপাল ভালো, যেই মা বাবার সন্তানের পেছনে সবাই নামাজ আদায় করে। ওই মা বাবার কপাল ভালো, যেই মায়ের সন্তানের আজানে মানুষ ঘুম থেকে উঠে মসজিদে দৌড়ায়। ও মা, তুমিও মা, খাজা মঈনুদ্দিন চিশতির মা। ও মা, তুমিও মা, আমার নবীর বিবিগণ মা। ও মা, তুমিও মা, আল্লাহওয়ালাদের মা। ও মা, তোমারও তিন বেলা খানায় দিন রাত চলে, আলেম ওলামাদের মা বাবারও দিন রাত চলে। ও মা, তোমার মার্কেটে না গেলে ঘুম হয় না, অথচ আমাদের মা চাচিদের দেখছি ডাকলেও তারা ওদিকে যেতেই চায় না। তুমিও নারী, আমার মা চাচিরাও নারী। আসল ব্যাপার কিছুই না, তোমার মরণের চিন্তা নাই, তাদের মরণের চিন্তা। তোমার মরণের চিন্তা নাই, কোনো খবর নাই। আমি ঢাকা থাকি, যেই মাদ্রাসা এলাকায় বৃষ্টি চলে, রাতের বেলা বয়ান করে ঘরে গেলাম। এরে পর্দার আড়ালের মা, ভালো করে শুনে নাও। বৃষ্টি চলে, ফজরের আজান, মুয়াজ্জিন দিতেছে, আজান শেষ। হঠাৎ শুনি ইন্না লিল্লাহির আওয়াজ। কে ইন্তেকাল করেছে? বাতাসের একটু আগা দিয়ে আওয়াজ পেলাম, এক মহিলা ইন্তেকাল করেছে। ফজর পরে বাসায় ঘুমিয়ে পড়লাম। সকাল 9টা কি 10টায় বেরিয়ে গেলাম। এলাকায় ঘুরে জানলাম কে মারা গেল। আমার পরিচিত এক ভাইয়ের স্ত্রী। কেন মারা গেল? বলে তার বাড়িতে আজকে বিবাহের অনুষ্ঠান। বড় ছেলেকে মা শখ করে এই বিবাহ করাইয়া বউ ঘরে নিয়ে আসছে। আজকে রাতের আয়োজন চলে, কালকে দুপুরের খানা, মেয়ের পক্ষ আসবে। ছেলের বউ ঘরে, মা সারা রাত ঘুমায় না, মনের আনন্দ।
ছেলেটারে বিয়া করাইলাম, কালকে আমি বেয়াই বাড়ি যাব, কিন্তু আসমানের ফয়সালা যাওয়া হবে, তবে চির যাওয়াই হবে। এরে মা, মা ঘুমায় না, ছেলে আর নতুন পুত্রবধূর আনন্দে মা ঘুমায় না, হরেক রকম নাস্তার আয়োজনে মা ব্যস্ত। ফজরের আজান হয়ে যাবে, মা পাকের ঘরে গিয়া নাস্তা তৈরি করার জন্য তরকারি কাটতেছে। দীর্ঘ টাইম বসে থাকায় মায়ের মাজাটা ব্যথা হয়ে গেল। মা দাঁড়াইয়া একটু সোজা হয়ে মাজাটা সোজা করার জন্য দাঁড়ায়া পাকঘরের জানালার রডের উপরে হাতটা লাগায় একটা চিৎকার দিয়া বলে, আমাকে ধর। এই কথা বলে জমিনে পড়ে গেল। সবাই চিৎকার করে এসে দেখে জমিনের মধ্যে মা আর জিন্দা নাই। বড় ছেলেটা চিল্লায়া চিল্লায়া কাঁদে, আমার মায়ের বড় আশা ছিল আমার বিবাহের, আমার স্ত্রীকে নতুন বিবাহ কত ধরনের রাস্তা আয়োজন করেছে। মা আমার শ্বশুর বাড়ি যাবে, মা আনন্দ করবে, কপাল আবার খারাপ। মা তো যাওয়াটা গেল, এমন যাওয়াই যে গেল, আর মাকে ফিরে পাবো না। এরে পর্দার আড়ালের মা, একসাথে কত জিন্দেগি, কত মহিলাদের নিয়ে আড্ডা দিছো, আজকে ডানে বামে তাকায় দেখো তোমার মতো কত বোনেরা নাই। কত মা সন্তান রেখে বিদায় হয়ে গেল, এতিমের মতো সন্তান দরজায় দরজায় ঘুরে। তুমি আজকে সন্তান নিয়ে ঈদের আনন্দ করো রে মা, তোমার পাশে কত মা হারায়াতি, ওরা ঈদের আনন্দ উপভোগ করতে পারে না, ওদের মা নাই, মায়ের আদর কে দিবে ওদের? ও মা, এমন একদিন আসবে তুমিও থাকবা না, সন্তানগুলো মা 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 বলে চিল্লাইবে, তুমি জবাব দিতে পারবা না গো মা। কি রেখে গেছো দুনিয়ায়, পার কাছে মাথা নত করে বলি রে মা, আল্লাহর কাছে কান্না করো, বরকতের মাস। ও আল্লাহ, কত স্বামী স্ত্রী কান্না করে, সন্তান চায় পায় না। আল্লাহ তোমাকে সন্তান দান করেছেন, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ এমন সন্তানের মা বাবা বানাইয়া দাও, মরণের পরে সন্তান যেন আমাদের জানাজার ইমামতি করতে পারে, কবরের কিনারায় গিয়া যেন কোরআন পড়ে দোয়া করতে পারে। এরে নবীর উম্মতের দল, ওই মাদ্রাসায় ছোট 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 বাচ্চারা নাজেরা নুরানি পড়ে, হেফজখানায় পড়ে, আমার কাছে আইসা বলে, হুজুর মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দেন, আমি আসছি আলেম হতে চাই। আমি তাকায় রয়েছি, ছোট্ট বাচ্চা কেমনে এগুলো বলতেছে, হুজুর আমি আলেম হতে চাই, আমি আমার মা বাবার জানাজার ইমাম হতে চাই। হুজুর আল্লাহ যেন আমাকে ভালো আলেম হওয়ার তৌফিক দান করেন। ওরে আল্লাহর বান্দারা, কোরআন পড়ার কারণে, টুপির কারণে, দাড়ির কারণে কই না খাইয়াও তো মরি না, সম্মানও তো কমে নাই। ওরে বাবা, অনেকে বলতো, আজকে তো আর বলার কায়দা নাই, চাকরি পাওয়া যাবে না মাদ্রাসায় পড়লে। আমি বলি চাকরি পাইলে কি হবে? বলে টাকা আসবে, কামাই হবে 20,000 টাকা। আমি বলি আল্লাহ যদি চাকরি ছাড়া, সার্টিফিকেট ছাড়া সম্মানের চেয়ারে বসাইয়া 5,000 টাকায় 50-এর বরকত দেয়, তাহলে সুদের টাকা ঘুষের টাকা দিয়া বেনামাজি সুদখোরের সার সার বলার দরকারটা কি আমার? কথা বলেন না কেন? এরে পর্দার আড়ালের মা, বৃদ্ধ বাবাজি, অনুনয় বিনয়ের সাথে বলি, হারাম টাকা লক্ষ টাকার দরকার নাই, হালাল হলে আমার 5 টাকাই যথেষ্ট। বরকত দেওয়ার মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। ও আম্মা জান, ও বাবাজি, মনটা কি চায় না আল্লাহর কাছে তওবা করো? আল্লাহ এত সম্মান দান করেছেন, পৃথিবীতে কোনো কোটিপতিরাও এত সম্মানে নাই,
কোন দামি দামি কোটি টাকার মালিক, কোটি বিল্ডিং এর মালিক এত সম্মানে নাই, কোনো চিন্তা নাই। অনুরোধের সাথে বলছি, তোমার যুবক সন্তান স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নবীর আদর্শের উপরে জীবনটা চালাও। জীবনে মা বাবারে কষ্ট দিও না, জিহ্বা দিয়া কারো গীবত করো না, জিহ্বা দিয়া কাউকে গালি দিও না, মানুষকে ভালোবাসো, কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করো না, সহিভাবে কোরআন পড়ো, মুরব্বীদের দোয়া নাও, আল্লাহওয়ালা ওলামায়ে কেরামের কাছে গিয়ে আমল ভালো করে নাও। হিংসায় পড়িও না। এই মোবাইল নিয়ে সময় লস করে সারা রাত নষ্ট করিস না রে যুবক। তোর চেহারাটা নষ্ট হয়ে গেছে, তোর খবর নাই। তোর যৌবনের ঘরে ভাটা লাগছে, তোর খবর নাই। তোর ঈমান ধ্বংস, তোর আমল শেষ, তোর জীবন যৌবন শেষ। এমন কত যুবক চলে গেল এই মোবাইলের সূত্র ধরে। কত বন্ধুর সাথে বন্ধু আজকে হাড্ডা লড়াই চলতেছে। এক এক বন্ধু এই মোবাইলের সূত্র ধরে বন্ধুকে গুম করে হত্যা করে ফেলেছে। কিছুই না রে বাবা, অনুরোধ করে বলছি, গুনাহের রাস্তা থেকে তওবা কর, আল্লাহর কাছে ক্ষমা চাও। ও আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, আমি স্কুলে পড়ি আর না পড়ি, চাকরি করি আর না করি, ও আল্লাহ তুমি রিজিক দাতা, আর আল্লাহ তোমাকে বেজার করে চলবো না, মা বাবারে কষ্ট দিব না, জবান দিয়ে কারো বদনাম করে জবান নাপাক করবো না, গালাগালি করবো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, সহিভাবে কোরআন তেলাওয়াত করে আমি আল্লাহওয়ালাদের সোহবতে থেকে আমল ভালো করব। খাঁটি অন্তরে তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে দেখেন কত উলামায়ে কেরামরা হাত তুলেছে। আয় আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব, আয় আল্লাহ আমার কলিজার টুকরা কত যুবক ভাই, কত ছাত্র ভাই, আয় আল্লাহ কত ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবীরা, ছাত্ররা হাত তুলেছে। পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। ও মালিক, আমরা সবাই জাহান্নামের আসামি, গুনাহগার। গুনার দিয়ে তাকাইলে বড় ভয় লাগে, আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই রে আল্লাহ। আপনার দরবারে তওবার হাত তুলেছি, আর গুনাহ করব না। পবিত্র এই মাস, তওবা কবুলের মাস। আদম নবীর তওবা কবুল করেছেন, কত বিপদ থেকে